গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি, ওনাকে এখন নিরাপত্তা দিতে হচ্ছে সেনাবাহিনীকে। এখনই যদি দেশের এই অবস্থা হয়, এখনো তো নির্বাচন শুরু হয় নাই ভাই, তারিখ এখনো ফিক্সড হয় নাই, এখনো যদি এই অবস্থা হয় তাহলে নির্বাচনের সময় কি অবস্থা হবে? এই প্রশাসন কি পারবে না নিরাপত্তা দিতে? না, যেই 300 আসনে ইলেকশন হবে 300 আসনে জরুরি অবস্থা ঘোষণা করে দিবে নাকি? দেখেন, আমরা যেই মুহূর্তে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ ছাত্র যুব শ্রমিক গণ অধিকারের নেতা কর্মীদের উপরে চাঁদাবাজি সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ জানাচ্ছি, সেই মুহূর্তে লন্ডনে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের মিটিং চলছে না? আমরা এই ঢাকার পল্টন থেকে বলতে চাই, আমরা আন্দোলনের অগ্নিগর্ভ থেকে বলতে চাই, আমরা রাজপথ থেকে বলতে চাই, আমরা রক্ত জবার পরশ থেকে বলতে চাই, আজকে বাংলাদেশে যেই পরিস্থিতি তৈরি হয়েছে, আপনি সম্মানিত মানুষ, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের শীর্ষ নেতা, আপনি যে নির্বাচনের আলাপ দিচ্ছেন, এই নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করেছে এই ছাত্র অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদ। যদি 2018 সালে কোটা সংস্কার আন্দোলন না হতো, 19 ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরা বারবার মার খেয়ে আবারও যদি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে বুক চেতিয়ে না দাঁড়াতো, বাংলাদেশের তরুণ দামালদের বুকে প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ না তৈরি করত, বাংলাদেশের মানুষের ভিতরে বিপ্লবের স্পৃহা না তৈরি করত, তাহলে আজকের এই গণ অভ্যুত্থান কি হতো? হতো না। আমরা গণ অভ্যুত্থানের আমাদেরকে দাবি করছি না। এই গণ অভ্যুত্থানের ক্রেডিট বাংলাদেশের সকল মানুষের, যারা বিপ্লবে অংশগ্রহণ করেছেন। আমরা এতদিন এই কথাগুলো বলি না, আমি চ্যালেঞ্জ করে বলছি, এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন, এই যে 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কমিটি হয়েছে, সেই কমিটির আপনারা পরিসংখ্যান করেন, সেই কমিটির ভিতরেও কোন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদের সংখ্যা বেশি? আমরা এগুলো কখনো বলি নাই জাতীয় ঐক্য নষ্ট হবে, জাতীয় সংহতি নষ্ট হবে। যখন জুলাই আন্দোলনের সময় আমাদের ছোট ভাইয়েরা ডিবির কারণে, ডিবির যে অফিসাররা ছিল তখন, এই শয়তানগুলার, এই পিশাচগুলার অত্যাচারে মার খেয়ে তারা যখন বললো যে কি আন্দোলন প্রত্যাহার করলাম, বলে নাই? বলেছে কিনা বলেন? সাংবাদিক ভাইরা সাক্ষী আছেন, বলে নাই আন্দোলন প্রত্যাহার করলাম। কিন্তু একটা মানুষ যিনি টিভির গারদে ফুটবলের মতো যাকে লাঠি দিয়ে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, যাকে মেরে ফেলার হুমকি দিয়েছে যে তুই আর যদি কথা বলিস তোকে মেরে ফেলা হবে, তিনি প্রিজন ভ্যান থেকে বলেছে 90% পতন হয়ে গিয়েছে, আর 10% ধাক্কা দিতে হবে। ভিপি নূরের কথা রাখছি, 10% ধাক্কা দিছি, 10% ধাক্কা দিছি, ভিপি নূরের কথা রাখছি, ভিপি নূরের কথা রাখছি, 10% ধাক্কা দিছি, ভিপি নূর ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, ভিপি নূর ভয় নাই। আমরা এই কথাগুলো বলি নাই ভাই, এখনো এই কথাগুলো বলতেছি যে আমাদেরকে উপদেষ্টা বানান, আমাদেরকে 20টা 30টা আসন দেন, এই দেন, মন্ত্রিত্ব দেন, এই জন্য বলছি না ভাই। কথাগুলো এখন বলতেছি এই জন্য, যারা বিপ্লবের ঠিকাদারি নিয়েছেন, তাদের কার্যক্রম, কর্মকাণ্ড, তাদের চাঁদাবাজি, তাদের সিন্ডিকেট, তাদের নিয়োগ বাণিজ্য, বিপ্লবকে কক্ষিগত করে সবাইকে মাইনাস করে দেওয়া,
দেশকে একটা সহিংসতা সংঘাতের দিকে ঠেলে দেওয়া, বিশৃঙ্খলতার দিকে ঠেলে দেওয়া, তখনও কি আমরা মুখে আঙ্গুল দিয়ে চুপ করে বসে থাকবো? থাকবো না। মনে রাখবেন, ছাত্র অধিকার পরিষদ, যুব শ্রমিক অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ, আমরা চুপ আছি বলে ভাববেন না এটা আমাদের দুর্বলতা। আমরা জাতীয় স্বার্থে আমরা চুপ আছি, সহিংসতার স্বার্থে আমরা চুপ আছি।